রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মত পার্থক্য সমস্যা নাই, কিন্তু মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মত পার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি, এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না, এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এরকম কিছু জায়গা আমাদের আছে। প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। যে আগামীতে কেউ যদি এরকম করে তাকে একই রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে, ওই পথ তাদেরকেও ধরতে হবে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল, যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল অ্যামনেস্টির আন্ডারে, এক্সেপ্ট অ্যান্ড সেভ দ্য কিলিং কেসেস। যারা খুনি ছিল তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দেননি। এই সংখ্যা 6 থেকে 14 জন পর্যন্ত মতপার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছিলেন, এদের কেউ যদি কাবা ঘরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে তাকে কতল করা হবে। যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নেয়, বের করে টেনে এনে তাকে কতল করা হবে কাবার চত্বরে। অবশ্য শেষ পর্যন্ত 4 জন ছাড়া বাকিদেরকে এই পরিণতি ভোগ করতে হয়নি। তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন, বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছেন। একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব। তিনি হচ্ছেন দুর্দর্শ আবু জাহালের সন্তান ইকরামা ইবনে আবু জাহাল। তিনি বাবার মতোই চরম সন্ত্রাসী ছিলেন, খুনি ছিলেন। সমাজের মানুষকে সীমাহীন জ্বালাতন তিনি করেছেন। প্রাণ ভয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন মক্কা বিজয়ের আগের রাতেই টের পেয়ে। বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন ঈমান নিলেন, বললেন, হে আল্লাহ রাসূল, বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিশ, আমার স্বামী দুরাচার, প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছে সেই এমনে। আমি অবুঝ বাচ্চাদেরকে নিয়ে আছি, আমি ইনসিকিউর ফিল করছি। আপনি কি আমার মতো একজন মেয়ে লোকের কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবেন? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন। আল্লাহ তাআলার হয়তোবা নির্দেশে তিনি অপেক্ষা করলেন, ইশারার অপেক্ষা করলেন। এরপরে তার চোখ ছলছল হয়ে উঠল। কি কারণে ছলছল হয়ে উঠেছে তার ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাও, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। তাকে ফিরিয়ে আনা হলো। তিনি ঈমান কবুল করলেন। তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের সঙ্গে সময় কাটালেন, ওহীর লেখক হলেন, হাদিসের রাবি হলেন, যুদ্ধের ময়দানে সৈনিক হলেন, সেনাপতি হয়ে হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু খুনিদেরকে মাফ করার কোনো এখতিয়ার আমাদের নেই। এটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা
সীমিত আকারে দিয়েছেন, কারণ তিনি আল্লাহর রাসূল, তাকে সম্মানিত করেছেন। সম্মানিত ভাইরা, আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। ইঞ্জিনিয়ার সাহেবরা, দেশের ডেভেলপমেন্টের 72% ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয়। এই জায়গাটায় আপনারা যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন, ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ। অনেস্টি ইজ এ মাস্ট, স্কিল তার অ্যাক্সেসরিও তো। অনেস্টি বাদ দিয়ে স্কিল দিয়ে কিছু হবে না। সে স্কিল আমাদের আছে, শুধু ইঞ্জিনিয়ার সাহেব না, সবার আছে, কিন্তু আমরা কি করছি, কি করেছি এর সাক্ষী আমরা নিজেই। এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার তৌফিক দান করুন। প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক, বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।